আসসালামু আলাইকুম, ওয়েলকাম একটা ব্লগে। আজকে হলো সিলেটে, যাচ্ছি হলো লাক্কাতুরা স্টেডিয়ামে বিসিএল এর কমেন্ট্রি করার জন্য আসছি। তো আশা করছি আজকের দিনটা আমি এনজয় করবো, বা এই 4th ম্যাচটা কমেন্ট্রি করে এনজয় করবো। থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট কর্পোরেশন। স্টেডিয়ামের পাশে চা বাগান। তো এই হলো স্টেডিয়ামের স্টার্ট। ঢুকতেছি, ছোট্ট একটা শহীদ মিনার, দেন লাক্কাতুরার স্টেডিয়ামের যে রাস্তাটা, সেটা আমার সবচাইতে ভালো লাগার যে জায়গাটা, এটা হলো এই চা বাগান, ঠিক স্টেডিয়ামের সামনে গেটের ওই যে গেট। চমৎকার একটা ভিউ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এই হলো স্টেডিয়াম, যদিও আমার কমেন্ট্রি হলো একাডেমি গ্রাউন্ডে, সো এখানটাতে করবো না, একাডেমি গ্রাউন্ডে চলে যাব। এটা হলো একাডেমি মাঠের ড্রেসিং রুম, ভিতরে এন্ট্রি নিব। যদিও একাডেমি মাঠে আমি কমেন্ট্রি করিনি এর আগে, তবে এনসিএল এ স্টেডিয়ামের ভিতরে করছিলাম। ঢুকি, এনভায়রনমেন্টটা দেখি। আমার রাইট সাইডে হলো সাউথ জোন। তারা গতকালকে প্রথম ইনিংসে ব্যাটিং করে 314 রান করে অল আউট হয়, এবং সেই রানকে আসলে তারা করতেছে হলো নর্থ জোন। তারা এই মুহূর্তে ওয়ার্ম আপে ফুটসেল খেলছে। আকবর আলী যেটা ক্যাপ্টেন, সেই নর্থ জোন 16 রান করছে গতকালকেই, 4 ওভার ফেস করছে, কোনো উইকেট হারায় নাই। সো আজকে একটা জমজমাট ডে আশা করছি যাবে, বিকজ সাউথ জোনের উইকেট কিন্তু বের করতে হবে, এবং নর্থ জোনের যারা ব্যাটাররা আছে, যেহেতু সিলেটের উইকেট সেই জায়গাটা একদম স্ট্রং একটা উইকেট, বিশেষ করে ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট। যদি কোয়ালিটি ব্যাটিংটা করতে পারে, আমার মনে হয় 314 টাচ করার চান্স থাকবে নর্থ জোনের। বাংলাদেশের সর্বোচ্চ আসর আসলে এটা, বিসিএল 4 ডে ক্রিকেটের সর্বোচ্চ আসর। 4টা জোনে আসলে ক্রিকেটটা হয়। আশা করছি ভালো আজকে একটা ডে কাটাবো। আসলে ব্লগটা শেষ করতে যাচ্ছি। চমৎকার ক্রিকেট উপভোগ করছিলাম বিসিএল এর নর্থ জোন ভার্সেস সাউথ জোনের। প্রথম দিনে আসলে টসে হেরে সাউথ জোন ব্যাটিং করেন, 314 রানে অল আউট হন, এবং সেই রানকে তারা করছিলেন দ্বিতীয় ইনিংসে হলো নর্থ জোন, এবং নর্থ জোন ব্যাটিং করে আজকের দিনটা শেষ করেছেন হলো 379 রানে, এবং চমৎকার ব্যাটিং করেছেন আকবর আলী 158 বলে 121, এবং প্রীতম কুমার 188 বলে 151 রানের একটা ইনিংস খেলে এখন পর্যন্ত নট আউট হয়েছেন, যদিও আকবর আলী আউট হয়েছেন। চমৎকার ক্রিকেট চলছে, এবং আশা করছি আজকের এই দিনটা থেকে আগামীকালকে ওনারা আবার স্টার্ট করবে, এবং আজকের ব্লগটাও এখানে কমপ্লিট করছি। আগামীকালকের দিনটাতে আবার নতুন করে সব কিছু জানাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।